আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব দেগঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি কড়িয়া কদমগাছির যে বাজার আছে সেই বাজারে তিনি দোকানদারদের সঙ্গে জনসংযোগ করছেন। তার পাশাপাশি তিনি এটুকু আহ্বান করছেন যে 29শে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। শুধু তাই নয়, দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি ঘরের ছেলে, কাজের মানুষ, গরিবের বন্ধু। শুধু তাই নয়, এটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায় যে তিনি কিভাবে জনসংযোগ করছেন বাজারে গিয়ে। এই কড়িয়া কদমগাছি স্টেশনের কাছে যে বাজার, সেই বাজারে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। যেহেতু দেগঙ্গা বিধানসভার ঘরের ছেলে, তিনি ভূমিপুত্র। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি কড়িয়া কদমগাছি যে বাজার, সেই বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। যেহেতু তিনি কাজের মানুষ, এটাও আমরা দেখেছি বিগত আমফান থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে তিনি ছিলেন। বিগত দিনে সেই হিস্ট্রি আমরা দেখিয়েছি আমাদের নিউজ চ্যানেলে, আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। যেহেতু দেগঙ্গা বিধানসভার ভূমিপুত্র আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, টোটাল এই প্রচারে নেতৃত্ব দিচ্ছেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী ও বারাসাত ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আরশাদুজ্জামান মহাশয়। তার পাশাপাশি কদমগাছি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাজিমুল কবির মহাশয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু তিনি ঘরের ছেলে, ভূমিপুত্র, সেই জন্য তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি জনসংযোগ করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান বিদেশ মহাশয় কড়িয়া কদমগাছি স্টেশনের যে পার্শ্ববর্তী এরিয়া, সেই এরিয়ায় তিনি জনসংযোগ করছেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ করছেন। নেতৃত্বে উত্তর 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী ও বারাসাত ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আরশাদুজ্জামান মহাশয়। তার পাশাপাশি কদমগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি নাজিমুল কবির থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তার পাশাপাশি আপনাদেরকে এটাও দেখাবো বারাসাত ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সারা পারভিন, তিনি এই মিছিলে পা মিলিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব। টোটাল নেতৃত্বে উত্তর 24 পরগনা অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী তথা বারাসাত ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আরশাদুজ্জামান মহাশয়। তার নেতৃত্বে এই প্রচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে কড়িয়া কদমগাছি সংলগ্ন এরিয়ায় তিনি জনসংযোগ করছেন। মানুষের বাড়িতে গিয়ে তিনি জনসংযোগ করছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি যেহেতু তিনি দেগঙ্গা বিধানসভার ভূমিপুত্র, ঘরের ছেলে, কাজের ছেলে ও গরিবের বন্ধু, এক কথায় বলা যায় যে গরিবের মসিহা আনিসুর রহমান বিদেশ মহাশয়। শুধু তাই নয়, আমরা বিভিন্ন দুর্যোগ যেমন আমফান থেকে শুরু করে আরো যে দুর্যোগগুলো ছিল করোনাকালে, আনিসুর রহমান বিদেশ মহাশয়কে বিভিন্ন বিধানসভায় দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে দেখা গেছে। তার হিস্ট্রি আমরা আমাদের নিউজের পর্দায় দেখিয়েছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজের পর্দায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি অত্যন্ত কাজের মানুষ। আচ্ছা দাদা, আজকে আপনি কদমগাছি এরিয়ার বিভিন্ন বুথে আপনি গেছেন। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি আপনার সাথে সাথে যেখানে যেখানে আপনি গেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম, সাম্প্রতিক যে বাতাবরণ আপনাকে ঘিরে, এই যে আদর্শ পল্লী কলোনিতে আমি দেখলাম যে আপনাকে উলুধ্বনি দিয়ে করছে, এ নিয়ে আপনি কি বলবেন?
দেখুন, টাকশালে যেমন টাকা ছাপায়, ওটা টাকা ছাপানোর একটা মেশিন। এই কদমগাছিতে যারা আছে এরা ভোট করার মেশিন। যে ভোট কিভাবে করতে হয় সব মেশিন লোক আছে। আমার নেতা আশরাফদা, আমাদের আরেক নেতা কবিরদা, সবাই মিলে সমস্ত আমার এখানে প্রধান সহ মুখিয়ারদা, সকল সমস্ত উপপ্রধান সবাই আছে, সবাই হচ্ছে ভোট করার মেশিন। কদমগাছি মাহফুজদা আছে, সবাই আছে এখানে। কদমগাছিতে মানুষ উৎসবে নেমে পড়েছে, ভোট করতে নামেনি, উৎসবে নেমে পড়েছে। আর সেই উৎসবে সকলে উদ্ভাসিত হয়ে গা ভাসিয়ে দিচ্ছে। প্রহর গুনছে, দিন গুনছে, কবে 29 এপ্রিল আসবে। লাস্ট কোশ্চেন, সাধারণ মানুষের থেকে শুনেছি তারা বলছে এতদিন পর আমরা ঘরের ছেলে পেয়েছি, কি বলবেন আপনি? কৃতজ্ঞতা যদি কাউকে জানাতে হয়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দেগঙ্গার মানুষের মুখের কথা, মনের আওয়াজকে শুনতে পেয়েছে, দেগঙ্গার ঘরের কোনো ছেলেকে দিয়েছে। আমাদের দায়বদ্ধতা তাদের কণ্ঠ হিসেবে যাতে আমরা বিধানসভায় গিয়ে কথা বলতে পারি, আমাদের দায়বদ্ধতা। আমি কৃতজ্ঞ মানুষের এই ভালোবাসার জন্য, আমি কৃতজ্ঞ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ধন্যবাদ। আচ্ছা দাদা, আজকে আপনি কদমগাছি এরিয়ার বিভিন্ন বুথে আপনি গেছেন। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি আপনার সাথে সাথে যেখানে যেখানে আপনি গেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তার পাশাপাশি আরেকটা কথা, আমরা আরেকটা জিনিস দেখলাম, সাম্প্রতিক যে বাতাবরণ আপনাকে ঘিরে, এই যে আদর্শ আদর্শ পল্লী কলোনিতে আমি দেখলাম যে আপনাকে উলুধ্বনি দিয়ে আপনাকে বরণ করছে, এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, টাকশালে যেমন টাকা ছাপায়, ওটা টাকা ছাপানোর একটা মেশিন। এই কদমগাছিতে যারা আছে এরা ভোট করার মেশিন। যে ভোট কিভাবে করতে হয় সব মেশিন লোক আছে। আমার নেতা আশরাফদা, আমাদের আরেক নেতা কবিরদা, সবাই মিলে সমস্ত আমার এখানে প্রধান সহ মুখিয়ারদা, সকল সমস্ত উপপ্রধান সবাই আছে, সবাই হচ্ছে ভোট করা মেশিন। কদমগাছি মাহফুজদা আছে, সবাই আছে এখানে। কদমগাছিতে মানুষ উৎসবে নেমে পড়েছে, ভোট করতে নামেনি, উৎসবে নেমে পড়েছে। আর সেই উৎসবে সকলে উদ্ভাসিত হয়ে গা ভাসিয়ে দিচ্ছে। প্রহর গুনছে, দিন গুনছে, কবে 29 এপ্রিল আসবে। লাস্ট কোশ্চেন, সাধারণ মানুষের থেকে শুনেছি তারা বলছে এতদিন পর আমরা ঘরের ছেলে পেয়েছি, কি বলবেন আপনি? কৃতজ্ঞতা যদি কাউকে জানাতে হয়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দেগঙ্গার মানুষের মুখের কথা, মনের আওয়াজকে শুনতে পেয়েছে, দেগঙ্গার ঘরের কোনো ছেলেকে দিয়েছে। আমাদের দায়বদ্ধতা তাদের কণ্ঠ হিসেবে যাতে আমরা বিধানসভায় গিয়ে কথা বলতে পারি, আমাদের দায়বদ্ধতা। আমি কৃতজ্ঞ মানুষের এই ভালোবাসার জন্য, আমি কৃতজ্ঞ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ধন্যবাদ।